পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাজধানীতে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে দেওয়ানবাগীর দল ওলামা মিশনের উদ্যোগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 1500তম শুভ জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত 5 শতাধিক ওলামায়ে কিরাম অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ানবাগ শরীফের পরিচালক, সমন্বয়ক ও মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা হুজুর। তিনি বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভ জন্ম এবং ওফাত একই দিনে সমাজে এমন ভুল ধারণা প্রচলিত আছে। এই প্রেক্ষাপটে মহান সংস্কারক হযরত সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি পবিত্র কুরআন, হাদিস ও ঐতিহাসিক তথ্য দিয়ে প্রমাণ করেছেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত দিবস পহেলা রবিউল আউয়াল, কারণ তিনি বিদায় হজের 81 দিন পর ওফাত লাভ করেছিলেন। কিন্তু ভুল ধারণার বশবর্তী হয়ে 12ই রবিউল আউয়ালকেই হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত দিবস হিসেবে গণনা করা হচ্ছে। এতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের জন্মদিনে আনন্দিত হতে না পেরে মুসলিম জাতি অবারিত রহমত থেকে বঞ্চিত হচ্ছে। বিদায় হজ থেকে 81তম দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করেছেন। বিদায় হজের 81তম দিন কোনোভাবেই 12ই রবিউল আউয়াল হবে না, পহেলা রবিউল আউয়াল হবে। আমার মুর্শিদ বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি এই সংস্কার করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পহেলা রবিউল আউয়াল এবং তিনি জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল। রাসূলের জন্মদিন পালনের মাধ্যমে আমরা স্মরণ করি রাসূলকে, মিলাদ পড়ি না, কিয়াম করি না, সালাম জানাই না, দুরূদ পাঠ করি না। আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ খুশির দিন হচ্ছে আমার নবী যেই দিন এই দুনিয়ায় শুভ আগমন করেছেন। সহিনা সহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওলামায়ে কিরাম বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকুলের সবচেয়ে বড় ঈদ। শুধু মুসলিম জাতির জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্যই এই দিন আনন্দের। এই উপলক্ষে সবাইকে মহা ধুমধামের সঙ্গে ঈদে মিলাদুন্নবী উদযাপনের আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হযরতুল আল্লাম মুহাদ্দিস ইমরান হোসাইন মাজহারি, হযরত আলহাজ সাব্বির আহমদ ওসমানী, হযরত মুফতি রফিকুল ইসলাম, মুফাসসিরে কোরআন হযরত ফখরুদ্দিন রাজি, হযরত রুহুল আমিন কুদ্দুসি, হযরত মাহবুবুর রহমান আজাদি, সাবেক অতিরিক্ত সচিব ডক্টর পিয়ার মোহাম্মদ, সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল আজিজ খলিফা, জাতীয় আইন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান মিয়া, সহযোগী অধ্যাপক